আমরা থানায় কালিয়াকৈর উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে শ্রমিক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দলের পক্ষ থেকে একটা প্রতিনিধি টিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিকের পক্ষ থেকে প্রতিনিধি টিম এই মর্মে আমরা থানায় এসেছি। গত 2 দিন যাবত আমাদের কালিয়াকৈরের এক কুলাঙ্গার চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী, অনেকে তার পরিবার বলে সে পাগল, আবার মাঝে মাঝে সাংবাদিকদের ডেকে আপনাদের নিয়ে বসে কিছু কথাবার্তা বলতে পারে। একটা স্বাধীন দেশের নাগরিক স্বাধীন কথাবার্তা বলতে পারে। আমাদের আপত্তিটা তখনই যখন আমাদের নেত্রী, আমাদের মা, এদেশের একজন পরীক্ষিত মানুষ, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যিনি তার সর্বস্ব হারিয়েছেন, এই রাজনীতির জন্য, দেশের জন্য তার স্বামীকে হারিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, তার ছোট ছেলেকে হারিয়েছে। শঙ্কিত না আশঙ্কিত যে তারা 13 তারিখের ব্যাপারে তাদের ভারতীয় বসে বিভিন্ন মাধ্যমে তারা দেশে নাশকতা সৃষ্টি করার জন্য তাদের একটা সিদ্ধান্ত পরিকল্পনা থাকতে পারে, উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সে নাশকতার মধ্যে টার্গেট থাকতে পারে পরিবহন, টার্গেট থাকতে পারে বিভিন্ন টার্মিনাল, টার্গেট থাকতে বিমানবন্দর, টার্গেট থাকতে রেল জংশন, এটা থাকতে পারে। আমরা সারা দেশের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মাধ্যমে, কেন্দ্রীয় মালিক সমিতির মাধ্যমে আমরা প্রত্যেকটা টার্মিনালে আমরা রেল লেটার দিয়ে দিয়েছি এবং আমরা আশা করি এই প্যাসিস্টের কোন দূষণ 13 তারিখ তো দূরের কথা, আগামী নির্বাচনে কোথাও কিন্তু একটা ঢিল ছোড়ার ক্ষমতা তাদের নাই। জনগণ, এদেশের জনগণ, পরিবহন শ্রমিক এবং শ্রমজীবী মানুষ তাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। তার জন্য আমার প্রস্তুত। লকডাউন হবে না, স্বাভাবিক থাকবে এবং সেদিন আরো বেশি পরিবহন চলবে, বেশি মানুষ রাস্তায় চলাফেরা করবে। সেদিন লকডাউন, কিসের লকডাউন? ও শেখ হাসিনা হরতাল দেখে নিজে গাড়ি বন্ধ করছে, বিরোধী দলের কর্মসূচি করতে গাড়ি বন্ধ করে দিচ্ছে। এটা শেখ হাসিনার যুগ না, গণতান্ত্রিক যুগ আসছে সামনে। গণতান্ত্রিক যুগের জন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, দলমত নির্বিশেষে আগে দেশের একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এই নির্বাচনে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যাবে। আমরা সে রাস্তায় আছি।